জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় দুইজনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলির মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই রায় ঘোষণা করবেন। বিটিভির মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে গত ১৫ জুন দ্বিতীয় দফায় উভয় পক্ষে যুক্তিতর্ক সমাপ্ত হলে রায়ের দিন ধার্য করা হয়। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান সহ আসামি মোট ৫ জন। তাদের মধ্যে একমাত্র এএসআই চঞ্চল চন্দ্র সরকার কারাগারে আছেন। গত বছরে ১৮ সেপ্টেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালে ১৯ জুলাই রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি, শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু এবং নাদিম নামে আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়।